হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ পাক বলেন, একমাত্র গায়েবের ইলম এবং জ্ঞান আছে আমি আল্লাহ, আর কারো গায়েবের খবর নাই। সুতরাং কোনো পীর, কোনো বাবা যদি বলে আমি গায়েব জানি, বিশ্বাস করবেন? কোরআন আগে না পীর সাহেবের কথা আগে? কোরআন আগে। কোরআন যা বলেছে সেটাই 100% সত্য। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনি নবী হয়েও যা জানেন না এমন কিছু জিনিস আমি আজকে আপনাকে জানাবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে বলো তুমি এমন কি জানাবে? হুদহুদ পাখি বর্ণনা করা শুরু করলেন। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখি বলল, আমি সাবা সাবা অঞ্চল থেকে, সাবা নামক একটা জায়গা থেকে আমি আসছি, সেখানে গিয়েছিলাম। ওই জায়গার নাম হলো সাবা। জায়গার নাম কি? সে অঞ্চল থেকে আমি আগত হয়েছি, সেখানে গিয়েছিলাম, সেখানে এতক্ষণ পর্যন্ত ছিলাম, সেখান থেকে আমি আসছি এবং এমন কিছু তথ্য, এমন কিছু বিষয় আদি সেখানে আমি পাইছি যা আপনি শুনলে অবাক হবে, যা আপনি জানেন না, আপনার জানার বাহিরে এমন কিছু অবস্থা সেখানে ঘটতেছে। হুদহুদ পাখিকে বললেন সুলাইমান আলাইহিস সালাম, রাত থামার আগে তাড়াতাড়ি কি করবি? কথা কর, রাত থামার আগে তাড়াতাড়ি কি করবি? এগুলো কয়া কয়া রাত থামাইতেছস, কাম হইতো না কিন্তু। তাড়াতাড়ি আগে হইনা লই, রাত থাকতে থাকতে কিছু একটা করতে হবে, রাত থামে গেলে এরপর আর পারতাম না। এইগুলো রাত থাকতে থাকতে আগে কিছু একটা কয়ালা, যদি দেখি আসলেই যৌক্তিক তাহলে তো বাঁচবি, আর নয় তো তোর কপাল শেষ। কারণ পাখির তো আর অভাব নাই, লোকের অভাব আছে, জিনের বাদশা, এরা কোনো লোকের অভাব আছে? তোর মতো দু একটা পাখি না থাকলে কি হইল? খালি কথা ঘুরাইতেছে, ডাইরেক্ট কয়া বলেই তো হয়ে যায়। ডাইরেক্ট না কয়ে আগে কয় আপনি জানেন না, আপনি নবী হয়েও হতে পারেন না, আপনি সব খবর রাখতে পারেন না, এমন কিছু জিনিস আমি আপনার কমু। আগ্রহ দেখাইতেছে, এরপরে লাস্টে যে করব। এই জন্য আগে এই আয়াতটা বলছে, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আমি সাবা অঞ্চল থেকে খবর নিয়ে আসছি, বিশ্বস্ত খবর। বলে কি খবর বলো আমাকে। তখন সে একটা একটা করে এইবার বলা শুরু করল। হুদহুদ পাখি বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ইন্নী ওয়াজাদতু
ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, সে অঞ্চলে আপনারে ছাড়াও আরেকটা বাদশা আছে। সুবহানাল্লাহ। আপনি তো মনে করছেন আপনি একাই নায়ক, আপনি একাই লিডার। না, ওই অঞ্চলে যায় দেখি আরেকজন বাদশা আছে, সেখানে রাজত্ব করতেছে, সেখানে তার ক্ষমতা চলে, সেখানে আপনার ক্ষমতা চলে না, আপনার কথা সেখানে চলে না, সেখানে ওই বাদশার কথা মতোই সবাই চলে। এই কথা কর লগে লগে তো আরো রাগ। কথা কোন ঠিক কিনা? আপনি যদি শুনেন, বাড়িতে এসে যদি আপনার বাড়িওয়ালি শুনে আপনার আরেকজন আছে, কোন কি কথা বুঝেন নাই? যদি শুনে আরেকজন আছে, তার অবস্থা যেমন হবে, কোন একজন রাজা সরকার যদি শুনে যে আমার ক্ষমতা আরেকজন বাঘ বসাইছে, তার অবস্থাও তেমন। এবার বুঝছেন সতীন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কা কস কি এত ক্ষমতাফুল আমি, আর আমার রাজ্যের মধ্যে, আমার এরিয়ার মধ্যে আরেকজন বাদশা আছে, তাড়াতাড়ি ক, তার তথ্য দে, কেডা সে? তামলিকুহুম, সে রাজত্ব করতেছে। আপনাকে যেমন সার্বিক ক্ষমতা আল্লাহ তাআলা দিছে, তাকেও দিছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তারও ক্ষমতা দিছে, তাকেও আল্লাহ পাক ক্ষমতা দিছে, তারও অনেক সেনাবাহিনী আছে, অস্ত্র আছে, শস্ত্র আছে। ওয়ালাহা আরশুন আযীম, তার অনেক বড় একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা লম্বায় প্রায় 40 হাত হবে, পাশে হবে প্রায় 30, উঁচাই হবে অনেক 20 হাত। যেই সিংহাসনটা হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা দিয়া তৈরি। সুবহানাল্লাহ। এমন বিশাল একটি সিংহাসন তার আছে, আর শোনা বিশাল সিংহাসন আছে। তার 313 জন পার্লামেন্ট আছে, সংসদ সদস্য আছে, সেনাবাহিনী আছে। কি পরিমাণ, তাফসিরের কিতাবের মধ্যে অনেক বর্ণনা আছে। 10,000, 20,000, 30,000, 10,000 সেনাবাহিনী আছে। প্রতি 10,000 সেনাবাহিনীর দল আছে, প্রতি দলে আবার 10,000, 20,000 করে আছে। এরকম অনেক বর্ণনা আছে, হাজার হাজার তার বাহিনী আছে। তার ক্ষমতা বর্ণনা করতেছে, যত ক্ষমতা করতেছে ততই তার হিট বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? বাদশার সামনে যত তার ক্ষমতা বর্ণনা করতেছে, আপনি যদি আরেকজনের সুনাম কন, আরেক বেটির সুনাম যদি আমি ঘরে গিয়ে কই, চেপবো না? তো ওরকমই তো বাদশার সামনে আরেক বাদশার ক্ষমতা কইতেছে, উনি তো আরো রাগ হইতেছে, আরো শোনার আগ্রহ জাগতেছে, আর কি কি ক্ষমতা আছে। একটা একটা করে সে ক্ষমতা বর্ণনা করতেছে। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। হুদহুদ পাখি একটা একটা করে যখন তাকে বর্ণনাগুলো শোনাইতেছে, যখন বলল তার রাজত্ব আছে, তার এত বড় সিংহাসন আছে, তার সেনাবাহিনী আছে, তার সংসদ সদস্য আছে, সব কিছু আছে, এবং তাকে ক্ষমতা প্রয়োগের জন্য যেই ক্ষমতা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দান করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে ফুঁসে পুরো একদম অস্থির হয়ে গেছে, কারণ উনি জানতো সারা পৃথিবীর মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দ্বিতীয় আর কোনো বাদশা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
হুদহুদ পাখির কাছে গিয়ে বললেন, পাখি তাড়াতাড়ি আমাকে তার সন্ধানগুলো খুলে বলো, তাড়াতাড়ি আমাকে বলো, তার রাজত্ব সম্পর্কে আমাকে সংবাদ দাও। আমার এরিয়ার মধ্যে আরেকজন রাজা, আরেকজন বাদশাহ আছে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। হুদহুদ পাখি বলল, মালিক, বাদশাহ, আপনি শুধু এতটুকু বর্ণনা শুনে বড় অবাক হয়ে গেলেন, এতটুকুন কথা শুনে আপনি অবাক হয়ে গেলেন। আরো বড় বড় তথ্য সামনে বাকি আছে, যেগুলো শুনলে আপনি আরো বড় অবাক হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, হুদহুদ পাখি বলে, মালিক, বাদশাহ, যেই বাদশাহ সেখানে রাজত্ব করতেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছে, যেমন ক্ষমতা আপনাকেও আল্লাহ তাআলা দান করেছে, তাকেও তেমন ক্ষমতা দান করেছে। এত পাওয়ারফুল একজন বাদশাহ, আপনি মনে করতে পারেন না জানি কত বড় একজন ব্যক্তি হবে, আমার মতো একজন শক্তিশালী পুরুষ হবে। হুদহুদ পাখি বলে, না, আপনার মতো কোনো পুরুষ না, সে হলো একজন মহিলা রানী বাদশাহ। হুদহুদ পাখি বলল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, সেখানে একজন মহিলা রাজত্ব করতেছে, একজন মহিলা হয়ে সে রাজত্ব করতেছে, ক্ষমতা চালাইতেছে, হাজার হাজার বাহিনী তার কথায় চলে, একটা রাজ্য তার কথায় উঠে আর বসে। এত বড় একটা সিংহাসন তার আছে, যেই সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া তৈরি করা হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে সেই রানী সম্পর্কে লেখা হয়, এই রানীর বাবা ছিল একজন মানুষ, তার মা ছিল একজন জিন। বুঝতে পারতেছেন? সুতরাং তার ক্ষমতা দোনো দিকে আছে, জিনদের ক্ষেত্রেও তার ক্ষমতা আছে, মানুষের ক্ষেত্রেও তার ক্ষমতা আছে, কারণ জিন এবং মানুষের মাঝামাঝি থেকেই সে আসছে। কথা কোন ঠিক কিনা? ওই রানী বাদশা এমন একজন ক্ষমতাবান বাদশা, সারা পৃথিবীর মধ্যে এমন রানী পাওয়া বড় মুশকিল হবে, যার বাবা ছিল মানুষ, যার মা হলো একজন জিন ছিল, তার মাঝখান থেকে সে আসছে। সুতরাং সে বাদশা শুধু সাধারণ না, দুনিয়ার মানুষের উপরে যেমন তার ক্ষমতা, জিনের উপরেও তার ক্ষমতা চলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির কাছে বললেন, পাখিরে, তাড়াতাড়ি বল, আর কি কি তথ্য তোর কাছে আছে, তাড়াতাড়ি কর, আর সহ্য করা যায় না। সাধারণ একজন মহিলা হইয়া আমার সাথে টক্কর দেয়, সাধারণ একজন মহিলা হইয়া আমার রাজ্যের মধ্যে বাদশাহী করবে, এটা তো কোনোভাবেই মানা যায় না। হুদহুদ পাখি বলে, মালিক, তারপরে যেই তথ্য আমি আপনাকে জানাইব, এই তথ্য শুনে আপনি আরো অবাক হয়ে যাবেন, আরো রাগান্বিত হয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি এগুলো তো অনেকটাই স্বাভাবিক ছিল, এখন যেই কথা আমি আপনার কাছে বলবো, এই তথ্য শোনা মাত্র আপনি আমার উপরে খুশি হয়ে যাবে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ
وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون জোরে জোরে করুন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বাদশা, আমি যার সম্পর্কে আপনাকে তথ্য দিলাম, যেই বাদশাহ সম্পর্কে আমি আপনাকে বলতেছি, যেই রানী সম্পর্কে আমি আপনাকে খবর দিতেছি, এই রানীর ক্ষমতার কোনো অভাব নাই, এই রানীর রাজত্বের ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু আপনি বড় অবাক হয়ে যাবেন, তিনি কোনো মুসলমান না, আল্লাহকে একটা বারের জন্য রব বলে স্বীকার করে না, এই রানী হলো একজন মূর্তি পূজারী। বাদশা সুলাইমান, এই বাদশা এমন একজন রানী যার ঘরের মধ্যে দুইটা জানালা, পশ্চিম দিকে একটা জানালা আছে, পূর্ব দিকে একটা জানালা আছে। পশ্চিম দিকে যে জানালাটা আছে, ওই জানালা দিয়া যখন সূর্যের আলো আসে, ওই জানালা দিয়া যখন সূর্যের আলো আসে তখন সূর্যকে সেজদা করে। পূর্ব দিকের যেই জানালা, ওই জানালা দিয়া যখন সূর্যের আলো আসে তখন সূর্যকে পূজা করে। দিনে দুইবার সকাল এবং বিকাল সূর্যের সামনে মাথা নত করে সূর্যকে পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, শামসুন শব্দের অর্থ হলো সূর্য, সূর্যকে সেজদা করে। বাদশা, আল্লাহর নবী, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আর আপনার রাজ্যের এরিয়ার মধ্যে একজন বাদশাহ থাকে, একজন রানী, সে ক্ষমতা চালায়। শুধু সাধারণ কোন রানী না, সে একজন সূর্য পূজারী। শুধু সে সূর্যকে পূজা করে এমন না, বরং তার জাতি কওম সহ সূর্যের সামনে মাথা নত করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার গোত্রের লোকেরা, তার অধীনস্থ যারা আছে সবাই মিলে সূর্য পূজা করে। সূর্য পূজা আছে না নাই? বট গাছ পূজা আছে না নাই? তুলসী গাছের পূজা আছে না নাই? 12 হাত 13 হাতের পূজা আছে না নাই? কত পূজা যে আছে দুনিয়ার, লিঙ্গ পূজাও আছে। শুনতে খারাপ লাগে, এটারও পূজা করে। মাথার মধ্যে কি মগজ নাকি গোবর আল্লাহ বালা ছাড়া কেউ জানে না। মন খারাপ করছে, গোবর বেশি দেখা, গোবরের চেয়েও খারাপটা আছে মনে হয়। গোবর মাখামাখি করে, দেখেন না উৎসব, গোবর লো একটা পায়খানা লয়ে কেবল উৎসব হইতে পারে? একটা উৎসব আছে হিন্দুদের, গোবর মাখামাখি, বুঝছেন? এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, আর গাছের সামনে মাথা নত, গাছের সেজদা করে। আল্লাহ, এত বড় বট গাছ, এতগুলো শিকড়, এটাই খোদা। তুলসী গাছ, তুলসী পাতা দিয়ে এত রোগ বালা হয়, এটাই খোদা। খোদা না হলে রোগ বালা করে কেমনে? সূর্য, এত বড় একটা সূর্য পুরা পৃথিবীর আলোকিত করে, নিশ্চয়ই এটাই খোদা হবে। আর নাহলে এত পৃথিবী এত আলো দেয় কেমনে? এত বড় হইলো কেমনে? যেটা একটু আনকমন এটাই বলে খোদা, যেটার একটু আনকমন দেয় এটারই খোদা বানায়। কত খোদা আর খুদি যে আছে হিসাব নাই। আর আমরা একমাত্র একজনকে খোদা মানি, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর সামনে আমরা মাথা নত করি। এদের খোদা তো ডুবে, উঠে, হারা যায়, মরে,
পুড়ে যায়। আমাদের খোদার কোনো যাওয়া নাই, মরা নাই, হারানো নাই। ছিলেন, আছে, থাকবেন। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত জিনিসের পূজা তারা করে এগুলোর মধ্যে ক্ষমতা দিছে কে? আল্লাহ। আজকে যদি সূর্যের বাতি সুইচ অফ করে দেয়, এই সূর্য কি আর আলো দিতে পারবে? প্রতিদিন একটা করে সূর্য আল্লাহ তাআলার সামনে গিয়ে সিজদা করে। সকাল যখন হয়ে যায়, প্রতিদিন সকাল হওয়ার আগে সূর্যটা আল্লাহর সামনে মাথা নত করে অনুমতি চায়, বলে মালিক আপনি যদি অনুমতি দেন তাহলে আগামী কালকের জন্য আমি উদয় হব, আর আপনি যদি অনুমতি না দেন আর আমার কোনো ক্ষমতা নাই দুনিয়ার জমিনে আলোকিত করব। সূর্য কার কাছ থেকে অনুমতি নেয়? আর এই রানী সেই সূর্যের কাছ থেকে অনুমতি লয়, সূর্যরে পূজা করে। অথচ উচিত ছিল কারে পূজা করা? আল্লাহকে। কারণ সূর্য কার কথা মানে? আল্লাহর কথা মানে। এই জন্য আমাদের মুসলমানকে কোনো ভয় নাই, কারণ আমরা যারে মানি তার উপরে কোনো ক্ষমতা নাই। আমরা যারে মানি তার উপরে কোনো কি নাই? ক্ষমতা নাই। লোকটার কথা আমার মনে নাই, হয়তো বাংলাদেশের হবে, একজন বড় আলেম। তার কাছে বলছে, হুজুর আপনারা যে যুদ্ধ করতে চান, আপনার প্রতি কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, কি লয়ে নামবেন? এদের আছে অ্যাটম বোম, এগুলো আছে পারমাণবিক অস্ত্র, আপনাদের আছে কি লয়ে আপনারা জিহাদ করবেন, যুদ্ধ করবেন? আকাশ পথে বিমান দিয়া তারা আপনার উপরে বোম ফেলাইব, আপনি নিচে বয়ে থেকে কি আরবেন? উপর থেকে বোম ফেলাইব। পরে উনি একটা সুন্দর কথা বলছেন, আচ্ছা এদের যে যুদ্ধ বিমানটা উপর দিয়ে আসবো, এটা কি আকাশের উপর দিয়া আরশের উপর দিয়ে আইব নাকি আর নিচে দিয়ে আইব? কথা বোঝেন না? ওটা কি আকাশের উপর দিয়ে আইব না নিচে দিয়ে আইব? নিচে দিয়ে আইব। তাহলে কোনো চিন্তা নাই। তাহলে চিন্তা নাই কে? আমি যার কথা মানি, আমি যার লোক, যার লেগে যুদ্ধ করি, জিহাদ করি, আমার যিনি নেতা উনি আকাশের উপরে থাকে, উনি আরশের উপরে থাকে। কারণ ডর ছিল বিমান যদি আরশের উপরে দিয়া যাইতো, আকাশের উপরে দিয়া, তো না জানে আমার খোদার উপরেই বোম ফেলা যায়, তাহলে তো সবই শেষ। আমিও শেষ, আমার খোদাও শেষ। এখন তো যেহেতু যাই করুক বোম তো নিচেই পড়বো, আমার খোদার উপরে তো ফেলাই থাকতো না। তাহলে আমার নেতা ঠিক আছে, তা আমার নেতা যতদিন আছে আমার কোনো টেনশন নাই। উত্তরটা ঠিক আছে নি? বিমান যেহেতু উপর দিয়ে যাক, আল্লাহর মাথার উপরে যেতে পারবো? উপরে আল্লাহ আছে না নাই? আরো বলেন আল্লাহ আছে না নাই? সুতরাং মুসলমানের কোনো টেনশন নাই। আমরা কাকে মানি? আল্লাহকে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির কাছে বললেন, পাখিরে তাড়াতাড়ি আমার কাছে বলো, তুমি যেই রানী সম্পর্কে আমাকে বলতেছ ওই রানীর নাম কি, আমাকে বিস্তারিত তুমি জানায় দাও। হুদহুদ পাখি তখন বলে, বাদশাহ এই রানী হলো শুধু একজন সাধারণ কোনো বাদশাহ এমন না, জিনেরও বাদশাহ। তার নাম হলো রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। নাম কি? নতুন না পুরাতন? রানী বিলকিস সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তথ্যগুলা যখন তুলে ধরলেন, যখন বললেন, তিনি সূর্যের সামনে মাথা নত করে সূর্যকে পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত হয়ে গেলেন। সুলাইমান নবী বললেন, শুধু সাধারণ যদি একজন মানুষ হতো তাহলে মানতাম, আমি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। কারণ প্রতিটা নবীর কাজ হলো তাওহীদের দাওয়াত দেওয়া, প্রতিটা নবীর কাজ হলো শিরকের বিরুদ্ধে লড়াই করা। কোন নবী শিরক পছন্দ করতে পারেন না, কোন নবী মূর্তি পূজা, কোন সূর্য পূজা, চন্দ্র পূজা পছন্দ করতে পারে না।
কারণ নবীরা শিরিক পছন্দ করে না। নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন শিরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, প্রত্যেকটা নবীর কাজ হলো শিরিকের বিরুদ্ধে অবস্থান করা, শিরিকের বিরুদ্ধে লড়াই করা। যেখানেই শিরিক সেখানেই প্রতিহত করা, যেখানেই শিরিক সেখানেই বাধা দেওয়া। প্রতিটা নবীর কাজ হলো তাওহীদের দাওয়াত দেওয়া। সুলাইমান নবী বললেন, শুধু সাধারণ যদি হতো, মুসলমান যদি হতো, তাহলে তো আমি মানতাম সে যেহেতু একজন মূর্তি পূজারী, সূর্য পূজারী, আল্লাহকে সে মানে না। যে আল্লাহ তাকে এত নেয়ামত দিল, যে আল্লাহ তাকে এত কিছু দান করলো, ওই আল্লাহর সামনে সে মাথা নত করে না, আল্লাহর দরবারে সে সেজদা করে না। সুতরাং তার ক্ষেত্রে এখন আমার সিদ্ধান্ত নিতে হবে। তার বিস্তারিত তথ্য সম্পর্কে তুমি আমাকে আগাম খবর দিয়ে দিবা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আনকমন কিছু তথ্য আমাকে দিতে পারছো, তোমার বিচার মাপ হয়ে গেল। জবাই করবো বলছিল না, জবাই করব, ডানা কাটা হবে। পরে বলছিল কি, যদি তুমি যৌক্তিক কোনো কারণ বলতে পারো তাহলে তোমাকে ক্ষমা করা হবে। সে যৌক্তিক কারণ দেখাইতে পারছে কেন সে গেল। সে এমন এমন কিছু তথ্য দিছে যেটা তো সুলাইমান আলাইহিস সালাম জানতো না। এই জন্য বলছে, ঠিক আছে, তুমি একটা কাজের কাজ করছো, যদিও বা আমার অনুমতি ছাড়া গেছো, কিন্তু প্রয়োজনীয় কিছু তথ্য তুমি আমাকে দিতে পারছো। যাও, তোমাকে আমি ক্ষমা করলাম। তবে এখন তোমার কাজ হলো তুমি পুনরায় আবার সেখানে যাইবা, সেখান থেকে পূর্ণ তথ্য আমার কাছে নিয়ে আসবা, এবং আমি তোমাকে একটা চিঠি দেব। আমার পক্ষ থেকে একটা চিঠি তুমি নিয়ে সেই রানী বিলকিসের কাছে পৌঁছে দেবা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা চিঠি পাঠাবো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা জানবো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির মধ্যে কি লিখছে।